এই মাস্ক মেলনের জুসটা ভেবেছিলাম ভালো হবে না, কিন্তু খেতে কিন্তু ভালো লাগছে। অনেক সময় আমরা নারকেল মানে বা ডাব খাওয়ার পরে ডাবের যে কচি অংশটা যে খাই, সেটা কিন্তু একটা বেশ মিষ্টি মিষ্টি বেশ সুন্দর একটা টেস্ট আছে। এটা কিন্তু খেতে অনেকটা ঠিক সেই রকম লাগছে। এটার মধ্যে শুধু কিন্তু আমি একটু কাজু আর আমন্ড দিয়েছি, আর একটু দুধ দিয়েছি, গুঁড়ো দুধ দিয়েছি। তোমরা চাইলে কিন্তু লিকুইড দুধ দিয়েও করতে পারো। একটু আমি গুঁড়ো দুধ দিয়ে করেছি জন্য এটা একটু মানে গাঢ় টাইপের হয়েছে, আর লিকুইড দুধ দিলে এটা পাতলা হবে। তো উপোসের দিনে কিন্তু এরকম এক কাপ জুস থাকলে কিন্তু মন্দ হয় না। তোমরা কিন্তু উপোসের দিনে এইভাবে জুস বানিয়ে নিয়ে খেতে পারো। তা আমার যদিও এটা প্রথম এক্সপিরিয়েন্স ছিল, ভেবেছিলাম কেমন হবে, তা দেখলাম যে না, বেশ ভালোই লাগছে খেতে। বেশ ভালো। চিনি টিনি কিছুই কিন্তু আমার দিতে হয়নি। আমি ভেবেছিলাম মিষ্টি না, ভালো লাগবে না খেতে, কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগছে। তোমরা একবার হলেও তৈরি করে খাও, আশা করি ভালোই লাগবে। হ্যালো বন্ধুরা, এই দেখো, এই ফলটা কি তোমরা চেনো? আমি কিন্তু চিনতাম না। আজকেই আমি প্রথম বাজারে দেখে এটা কিনে নিয়ে এলাম। এটা ফুটি কিন্তু নয়, বা বাঙ্গি যেটাকে বলো সেটাও কিন্তু নয়। এটা দেখলাম গুগলে সার্চ করে লেখা রয়েছে মাস্ক মেলন। এটা কেমন ফলের ভেতরটা আমি নিজেও জানি না, তবে যখন কিনলাম ওখানে দোকানদার বলল যে এটা নাকি ভেতরে অনেকটা মিষ্টি কুমড়ার মতো দেখতে, কিন্তু জানি না এটা কাটলে পরে ভেতরে কি বেরোবে। কিন্তু এটা ভিতরে কি কালার আছে আদৌ আমি জানি না। এটা কেমন দেখতে, কেমন খেতে হয় এই সম্পর্কে আমার কিন্তু একদম কোনো ধারণা নেই। দেখতে কিন্তু দেখো ভেতরটা কিন্তু অনেকটা বাঙ্গির মতোই। এই বিচিগুলোকে ফেলে দিয়ে এটাকে পেঁপের মতন কেটে নিয়ে খেতে হয়। এই দেখো, এই দেখো, আমার কিন্তু কোনো ধারণা কিন্তু ছিল না। এটা গুগল দেখাচ্ছে এটা হলো মাস্ক মেলন। এটা নাকি ভীষণ পুষ্টিগুণ সমৃদ্ধ। তোমরা জানো কি না আমি কিন্তু খাইও নি, আমি দেখিও নি, আজকে এই প্রথম দেখলাম। এটা খেতে ঠিক কেমন আমার ঠিক জানা নেই, একটু মুখে দিয়ে দেখি তো এটা কেমন, মিষ্টি কি না। ওরা বলল, দোকানদার বলল মিষ্টি, কিন্তু আমার কিন্তু ঠিক জানা নেই এটা কেমন হবে। আমি একটু দেখি, তারপরে কাটি, দেখি একটু মুখে দিয়ে। খুব একটা যে ভালো তাও না, আছে অনেকটা পেঁপের মতো স্বাদ। গুগল দেখাচ্ছে এই ফলটি নাকি পুষ্টির চমৎকার একটা উৎস। দেখতে বাঙ্গির মতন না, কিন্তু ভেতরটা কিন্তু অনেকটা বাঙ্গির মতোই, বাঙ্গি বা ফুটি যাই বলো না কেন। এ দেখো আমি কেটেছি, দেখো দেখতে কিন্তু ওই বাঙ্গির মতোই, কিন্তু শক্ত শক্ত। দেখো আরও রয়েছে একটু। এই ফলটি খুব কম ক্যালোরিযুক্ত এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ভেতরটা একদম বাঙ্গির মতোই, কিন্তু খেতেও পানসা পানসা বাঙ্গির মতোই লাগছে। তো বাঙ্গি বা ফুটি যাই বলো না কেন, তবে এটা ওই প্রজাতিরই। এই ফলে থাকা বিটা ক্যারোটিন চোখের দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করে, হজম প্রক্রিয়ায় সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। রক্তচাপ নিয়ন্ত্রণ করতে এই ফলটি সাহায্য করে, আর এতে থাকে প্রচুর পরিমাণে জল, যা দেহকে ডিহাইড্রেশন হতে দেয় না, অর্থাৎ জল শূন্য হতে দেয় না। এই ফলটি ভিটামিন সিতে পরিপূর্ণ, তাই ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও সাহায্য করে। কিন্তু এটা খুব শক্ত, কিন্তু ভাঙিটা যেমন নরম হয় এটা কিন্তু নরম না। এই ফলটি কম ক্যালোরিযুক্ত এবং বেশি আঁশ থাকায় এটি কিন্তু ওজন কমাতেও সাহায্য করে। এটি ব্লাডার ইনফেকশান সারাতে এবং শরীর থেকে টক্সিন বের করতেও কিন্তু সাহায্য করে থাকে। এটা দিয়ে জুসও তৈরি করা যায়। এই তথ্যগুলো শুধুমাত্র সাধারণ জ্ঞানের জন্যই, যদি প্রয়োজন হয় তাহলে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তবে কিন্তু এটার প্রয়োগ করা উচিত। তবে এই ফলটিতে কিন্তু
কোনো রকম টক স্বাদ নেই। তাই আমার মনে হয় এটা দিয়ে জুস তৈরি করেও কিন্তু খাওয়া যাবে। ফলটা যদিও একটু শক্ত, আমি কয়েক টুকরো খেলাম, খুব একটা স্বাদও নেই। তাই ভাবছি আমি এগুলো দিয়ে একটু জুস তৈরি করব। এই যে আমি কিছুক্ষণ আগে কিন্তু তোমাদেরকে একটা ভিডিও বানিয়ে দেখেছিলাম এই মাস্ক মেলনের। আমি কিন্তু এই মাস্ক মেলনগুলো দেখছি এতটাই এটা শক্ত, ঠিক পেঁপে মানে পাকার আগে যে অবস্থাটা হয় এটা কিন্তু ঠিক সেই অবস্থায়। ওই জন্য ওইগুলোকে আমি একটু ছোটো ছোটো করে কেটে নিলাম, মানে একটু বড় করেই কেটেছিলাম, ওটাকে আবার এই যে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো এইগুলো এই শক্ত শক্ত, দাঁত দিয়ে চাবিয়ে খেতে ইচ্ছা করছে না। আর তারপরে খুব যে একটা মিষ্টি, কড়া মিষ্টি তাও না, মানে হালকা একটু, যেমন হয় পেঁপেগুলো একটু হালকা হালকা মিষ্টি সেরকম। তো এগুলো দিয়ে ভাবছি একটা জুস বানিয়ে নেব, নিয়ে এগুলোকে আমি খাবো, কারণ এগুলো চাবিয়ে চাবিয়ে আমার খাওয়ার ইচ্ছে নেই। তা আমি এগুলো এই মিক্সির একটা বাটির মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে তেমন কিছুই দেবো না, কারণ এই ফলটা কিন্তু আমি খেয়ে দেখলাম ফলটা কিন্তু টক স্বাদের নয়। তবে এর মধ্যে চাইলে কিন্তু তোমরা দুধও দিতে পারো। তবে আজকে আমার দুধ ফ্রিজে রয়েছে, একাদশী, আজকে আমি ওই লিকুইড দুধ ফ্রিজ থেকে খাবো না, সেই জন্য দিচ্ছি না। এখানে শুধু একটু কাজু আর আমন্ড দিলাম, কিশমিশও দিলাম না। আর একটু দুধ দিয়ে, আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, তোমরা লিকুইড দুধ দিয়ে করতে পারো। এই যে আমি গুঁড়ো দুধ 2 চামচ, এই 3 চামচ গুঁড়ো দুধ দিলাম। আমি চিনি যোগ করছি না, তোমরা চাইলে চিনি যোগ করতে পারো, কারণ আমি চিনি যোগ করবো না। দেখি এটা এবার আমি মিক্সিতে ঘুরিয়ে নেব। তবে দুধ দিলে এটা একটু লিকুইড হতো, তাহলে পরে খেতে সুবিধা হতো। দেখি এটা কি পর্যায়ে আসে, আমি এটাকে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে আসছি। কিন্তু আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়ে এসেছি, এটা কিন্তু খুব যে একটা যে তরল হয়েছে তাও কিন্তু নয়। তবে তোমরা যদি এর মধ্যে লিকুইড দুধ দাও তাহলে কিন্তু এটা তরলই হবে। তবে বাচ্চাদের খাওয়াতে গেলে ওরা এতটা শুকনো, এত থকথকে মনে হয় না খেতে পারবে। তবে আমি একটু মুখে দিয়ে দেখি এটার টেস্টটা ঠিক কীরকম হলো। তবে তোমরা চাইলে কিন্তু চিনি যোগ করতে পারো, আমি চিনি দিচ্ছি না, দেখি কেমন লাগে খেয়ে। আমি একটু মুখে দিয়ে দেখছি, এ দেখো এটা পাতলা কিন্তু হয়নি। তবে দুধ যদি লিকুইড দুধ দাও তাহলে কিন্তু পাতলা হবে। দেখি ঠিক কীরকম স্বাদ হলো এটার খেতে। না, খেতে কিন্তু ভালোই লাগছে, একটু নারকেল নারকেল স্বাদ লাগছে। ভাই দেখ, খেয়ে দেখ, না একটু খেয়ে দেখো, টেস্টি হয়েছে, টেস্টি। আচ্ছা ঠিক আছে, ভালোই লাগছে খেতে। আমি ভেবেছিলাম ভালো লাগবে না, ভালোই লাগছে, কিন্তু খেতে কিন্তু ভালো লাগছে। হ্যাঁ খেতে একটু লাগবে, মানে একটু নারকেল নারকেল স্বাদও লাগছে। দেখো, দাঁড়াও, দাঁড়াও শোনা, হয়ে গেছে, দাঁড়াও। আমি এটা দিয়ে খেয়ে এই দেখো, আমার একাদশীর জন্য জুস কিন্তু রেডি। আমি খেয়ে দেখলাম ভালোই লাগছে, তো তোমরা কিন্তু এটা খেতে পারো। আমি ভেবেছিলাম ভালো লাগবে না, কিন্তু ভালোই লাগছে। এই দেখো, মাস্ক মেলনের এই জুস কিন্তু আমি একদম রেডি করে নিয়েছি। আমার মনে হয় এই একাদশীতে আজকে এই 1 কাপ খেলেই আমার পেট ভরে যাবে। যতটা খারাপ ভেবেছিলাম লাগবে, খেতে কিন্তু ভালো লাগছে, বেশ টেস্টি হয়েছে। তোমরা কিন্তু বানিয়ে খেতে পারো, এটা কিন্তু পুষ্টিগুণ সমৃদ্ধ, বিভিন্ন উপকার রয়েছে। আমি আরেকটা ভিডিও পোস্ট করেছি, তোমরা দেখে নিতে পারো। এই মাস্ক মেলনের জুসটা ভেবেছিলাম ভালো হবে না, কিন্তু খেতে কিন্তু ভালো লাগছে। অনেক সময় আমরা নারকেল বা ডাব খাওয়ার পরে ডাবের যে কচি অংশটা যে খাই, সেটা কিন্তু একটা বেশ মিষ্টি মিষ্টি, বেশ সুন্দর একটা টেস্ট আছে। এটা কিন্তু খেতে অনেকটা ঠিক সেই রকম লাগছে। এটার মধ্যে শুধু কিন্তু আমি একটু কাজু আর আমন্ড দিয়েছি, আর একটু দুধ দিয়েছি, গুঁড়ো দুধ দিয়েছি। তোমরা চাইলে কিন্তু লিকুইড দুধ দিয়েও করতে পারো। একটু আমি গুঁড়ো দুধ দিয়ে করেছি জন্য এটা একটু মানে গাঢ় টাইপের হয়েছে, আর লিকুইড দুধ দিলে এটা পাতলা হবে। তো উপোসের দিনে কিন্তু এরকম 1 কাপ জুস থাকলে কিন্তু মন্দ হয় না। তোমরা কিন্তু উপোসের দিনে এইভাবে জুস বানিয়ে নিয়ে খেতে পারো। তা আমার যদিও এটা প্রথম এক্সপিরিয়েন্স ছিল, ভেবেছিলাম কেমন হবে, তা দেখলাম যে না, বেশ ভালোই লাগছে খেতে। বেশ ভালো, চিনি টিনি কিছুই কিন্তু আমার দিতে হয়নি। আমি ভেবেছিলাম মিষ্টি না, ভালো লাগবে না খেতে, কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগছে।
তোমরা একবার হলেও তৈরি করে খাও, আশা করি ভালোই লাগবে। আমার কিন্তু কোনো রকম এটা এই সম্পর্কে কোনো অভিজ্ঞতাই ছিল না। আমি সম্পূর্ণ নিজের চিন্তাভাবনা থেকেই কিন্তু এই জুসটা তৈরি করলাম, কিন্তু দেখলাম খেতে কিন্তু বেশ ভালো হয়েছে। টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে।